আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালে নাস্তা করব। বুয়া রুটি বানাই দিয়ে গেছে, কিছু রুটি ভাজবো আর কিছু ফ্রোজেন করব, সাথে গরুর মাংস আর চা বানাবো। চা পাতি দিয়ে দিলাম। আর আমি আর রুহানি খাবো রং চা, কারণ রুহানির আসলে অ্যালার্জি হয়, দুধ চা খাইতে পারে না, যার কারণে আমি আর কখনো দুধ চা খাই না। ব্যালকনি থেকে পুদিনা পাতা আর তুলসী পাতা আনবো। রুহানি পুদিনা তুলসীর চাটা পছন্দ করে, আর এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, কখনো ঠান্ডা লাগার ভয় থাকে না। অ্যালার্জি, ঠান্ডা এবং স্কিনের জন্য খুবই ভালো। আর আমি রং চার জন্য নিচ্ছি গোলমরিচ, মধু, তারপরে দিব হচ্ছে লেবুর রস, তুলসী পুদিনা পাতা দিব, আদা দিব, গোলমরিচ, লবঙ্গ, তারপরে হচ্ছে জিরোকেল আর এলাচটা চায়ের পাতির মধ্যে দিয়ে দিছি। এখন আসমানের জন্য করব দুধ চা, চিনি দিচ্ছি আর দুধ দিব। রুহানি কখনো দুধ চা খাইতে পারবে না, কারণ রুহানি দুধে অ্যালার্জি, প্রচুর অ্যালার্জি, যে এটার সাথে সাথে একটা ফোঁটা মুখে পড়লে ওর সাথে সাথে অ্যালার্জিতে গলা ভেঙে যায়। তারপরে আর কি, এর জন্য রং চা প্রথম করব রুহানির আর আমার জন্য। রং চাটা আসমান বলল, আম্মু ওই মগগুলো নাও, যে মগগুলোতে আমার ছবি আছে। তো তিনোটাই নিলাম। তিনোটাতে দুইটাতে আসমান আর ওর অব্বুর একটা, আসমানের একটা, আর আমি আর শান্ত একটাতে মগে প্রিন্ট করছিল আর কি ছবিটা। তো আসমানের যখন 2.5 বছর ছিল তখন ও এই মগের ছবি, গরম পানি ঢাইলা, চা ঢাইলা এই ছবি দেখে ওর ভালো লাগে। তারপরে দুপুরে রান্না করব করলা ভাজি। ব্যালকনি থেকে আমার গাছের করলা রুস্তা বড় হয়েছে 2 জাতের, আসলে লম্বাগুলো হচ্ছে করলা আর ছোটোগুলোকে উস্তা বলে। তো দুটোটাই আমি আসলে বাজার থেকে কিনে আনছিলাম, যখন পাকা করলা ছিল আর উস্তা ছিল, ওই জায়গা থেকে বীজ দিয়েছিলাম মাটিতে, হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো প্রকার সার ছাড়া। এখানে কলার চুকলা পচানো আর পানি আর হচ্ছে পেঁয়াজের চোকলা ভিজাই রেখে পানি দেই, আর কোনো প্রকার সার কেমিক্যাল ছাড়া। আলহামদুলিল্লাহ, দেখেই মনটা ভালো হয়ে যায়। দেখতে কি সুন্দর সবুজ, আমার সবজি খুবই পছন্দ। তো নিজের গাছ হাতে লাগানো একটা দুইটা যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে পারবো 3টা, বাকিগুলো একটু ছোট ছোট আর পারবো না। এই 3টাই বাজি করব। আসমান হাতে নিয়ে দেখতেছে, আম্মু 3টা 3 রকম কেন? আমাকে 2টা তো ছোট। আলু দিব, পেঁয়াজ, মরিচ, তারপরে তেজপাতা আর করলাটা কেটে পানিতে ধুয়ে নিয়েছি। ওরে বাগার দিয়ে দিলাম। কালারটা এত সবুজ সুন্দর লাগতেছিল দেখতে, কি জানি। তারপর পাতলা ডাল রান্না করছি, করলা ভাজি হয়ে গেছে, গরুর মাংস আছে পাশে। এরপর রুহানির জন্য আমের জুস করব। আর গাছের ডাটা ছিল 2-3টা, ওই ডাটা দিয়ে চিংড়ি মাছ, আলু ডাটা আর কচি মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। ভালো লাগে তাই শেয়ার করলাম, কারো খারাপ লাগলে অ্যাভয়েড করবেন, আর ভালো লাগলে আমার পেজে লাইক, ফলো, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আর মূলার শাক রান্না করছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।